এইভাবে একটু নাড়িয়ে দেব। সামান্য একটু আলু আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই একদম রেস্তোরাঁর মতো পটেটো বল বাড়িতেই বানিয়ে নিলাম। কত সহজে দেখুন বন্ধুরা, দেখলেই লোভ লাগবে, এতটাই লোভনীয় একটা জিনিস। এটা যেরকম আমরা বড় বড় রেস্তোরাঁতে দাম দিয়ে খেয়ে থাকি, এটা কিন্তু অতটাও দাম দিয়ে বাড়িতে অতটা খরচা করেও বানাতে হবে না। একটু আলু থাকলে আর বাড়িতে একটু কিছু সামান্য উপকরণেই এই পটেটো বলগুলো খুব সহজেই রেডি হয়ে যাবে। দেখতে যেমন ক্রিস্পি মুচমুচে, ভেতর থেকেও দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই দেখুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, একটু বৃষ্টির কারণে বা আমার একটু সংসারের অনেক কিছু কারণের মধ্যে দিয়ে আমি কিন্তু কয়েকদিন কোনো রেসিপি বানাতে পারিনি। আর আজকে আমি সংসারের কাজ থেকে হোক বা এদিকে ওয়েদার থেকে হোক, দুদিকেই কিন্তু একদম ফ্রি হয়ে গেছি। আর সেই জন্যই আজকে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, ওয়েদারটা দেখুন, একটু রোদ ঝলমলে না হলেও আকাশে কিন্তু ভালোই মেঘ জমে আছে। আর এই মেঘটা মাথায় নিয়ে আমি রেসিপি শুরু করছি। আর আজকে আমি বানাবো পটেটো বল। আমরা পটেটো বল সচরাচর কোনো বড় বড় রেস্তোরাঁতে গিয়ে স্ন্যাক্স হিসাবে খেয়ে থাকি। সেই বড় বড় রেস্তোরাঁতেই এই পটেটো বলটা খুব সহজেই কিন্তু তারা বানিয়ে আমাদেরকে সার্ভ করে। আর সেই পটেটো বলটাই আজকে আমি খুব সহজভাবে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, স্কিপ না করে দেখুন। এত সহজ আর মজার একটা রেসিপি, যেটা সন্ধ্যের চায়ের সময় বাচ্চা থেকে বড় সবারই কিন্তু একটা পছন্দের জিনিস। তো বন্ধুরা চলুন, আর বেশি কথা বলবো না। মাথার ওপরে আকাশে ভালোই মেঘ জমেছে। এখন আমি রেসিপিটা তাড়াতাড়ি শেষ করতে পারলেই কিন্তু ভালো, কারণ বৃষ্টি চলে আসলে হয়তো অর্ধেক রেসিপি করে আমাকে এখানেই রেসিপিটা ছাড়তে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি আজকের এই পটেটো বলটা। বন্ধুরা, যেহেতু আমি পটেটো বল বানাচ্ছি তার জন্য আলু তো লাগবেই, মানে পটেটো তো লাগবেই। সেই জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছি। আর এর সঙ্গে সঙ্গে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ঠিক এইরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর এখানে একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। আপনারা ঝালটা কম বেশি করে দিয়ে দিতে পারেন। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি আলুটাকে খুব ভালো করে একটু এইভাবে মেখে নেব। আমি এটা কাঁটা চামচ দিয়ে করছি, আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন বা গ্রেটার দিয়েও করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে সব আলুগুলো আমি কাঁটা চামচের সাহায্যে একটু মাখিয়ে নিয়েছি। এইবার এরই মাঝখানে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা আর কাঁচা লঙ্কা কুচিটা। এইবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব একটু হলুদ গুঁড়ো, দেব একটু লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা এখানে লঙ্কা গুঁড়োটাও কম বেশি করে দিয়ে দিতে পারেন। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে আমি সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি। এইবার ভালো করে আলুর সাথে এগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। বন্ধুরা, এখানে খুব ভালো করে আলুটাকে আমি মাখিয়ে নিয়েছি। আর দেখুন, ঠিক এইরকম একটু শক্ত শক্ত করে আলুটা মাখিয়ে নিতে হবে। তার জন্য কিন্তু অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে। এইবার এখানে আমি এখন হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেব। সাদা তেলটা লাগিয়ে নিলে কি হবে, হাতের মধ্যে একটুকু এই আলুর পুরটা লাগবে না, আর খুব সুন্দরভাবে বলগুলো হয়ে যাবে। এবার এখান থেকে অল্প অল্প করে এইভাবে একটু একটু করে ডো করে কেটে নেব। দেখুন, ঠিক এইরকম করে কেটে নিতে হবে। নিয়ে এটাকে গোল গোল করে রাখতে হবে। ঠিক এইভাবে গোল গোল করে শেপটা করে নিতে হবে। এত সহজ একটা রেসিপি আমরা বড় বড় রেস্তোরাঁতে গিয়ে এটা কিন্তু অনেক দাম দিয়ে কিনে খাই। দেখুন বন্ধুরা, কত সুন্দর পটেটো বলটা রেডি হয়ে গেল। এই এখানে একটা হয়ে গেল, আমি থালার মধ্যে রেখে দিলাম। আবারও এখান থেকে আমি একটু ডো নিয়ে নেব। দেখুন, ঠিক হাতের মধ্যে এই রকম করে একটু চাপ দিয়ে তারপরে এটাকে গোল করে নেব। এই দেখুন বন্ধুরা, আবারও কত সুন্দর করে গোল করে নিলাম। এখানে আমার দেখুন দুটো কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা এইভাবে পটেটো বলগুলো রেডি করে নেব।
বন্ধুরা দেখুন এখানে পটেটো বলগুলো সব আমার শেপ দেওয়া হয়ে গেছে আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। তারই সাথে সাথে এখানে উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাও গরম হয়ে গেছে। এখন এই পটেটো বলগুলো ভেজে নেওয়ার জন্য কড়াতে সাদা তেল দিয়ে দেবো। বন্ধুরা এই পটেটো বলগুলো ভাজার জন্য তেলটা কিন্তু ভালো করে একটু গরম করে নিতে হবে। এখানে তেল ভালোভাবে গরম হয়ে গেছে, একটা একটা করে এই পটেটো বলগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দেব। ঠিক দেখুন বন্ধুরা, এইরকম তেলটা গরম করে নিতে হবে। এখানে পটেটো বলগুলো সবগুলোই দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে ভেজে নেওয়ার জন্য। আর যেহেতু এখানে তেলটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি, সেই জন্য একবারেই আমি এখানে দিয়ে দিলাম পটেটো বলগুলো ভাজার জন্য। এইবারে কড়াটাকে ধরে ঠিক এইভাবে একটু নাড়িয়ে দেব। বন্ধুরা এখানে কিন্তু আঁচটা হাই রাখতে হবে, কারণ যেহেতু এটা পটেটো বল, সেই জন্য এখানে আঁচটা যদি কম হয়ে যায় তেলটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে অনেকটাই, আর তখন এই পটেটো বলগুলো ভেঙে যেতে পারে। অবশ্যই আপনারা যখন বানাবেন এই তেলটাকেও যেরকম গরম রাখতে হবে আর আঁচটাকেও কিন্তু হাই রাখতে হবে। পটেটো বলগুলোকে বেশি কিন্তু খুন্তি দিয়ে নাড়া যাবে না, ঠিক এইরকমভাবে কড়াটাকে ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দরভাবে ঘুরে যাচ্ছে, আর কালারটা দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা কালারটা ঠিক কত সুন্দর চলে আসছে। বন্ধুরা দেখুন এইখানে এই পটেটো বলগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে, আর দেখুন কালারটা কত সুন্দর আসছে, ঠিক একদম দোকানের মতো। আর এটা ভাজার পরে দেখবেন একদম কেউ বলবেই না যে বাড়িতেই এই পটেটো বলগুলো বানানো হয়েছে। তার জন্য আমি আগে প্রথমে উল্টে পাল্টে ভেজে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা এখানে দেখুন এই পটেটো বলগুলোকে উল্টে পাল্টে কত সুন্দর করে ভেজে নিয়েছি, আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। ঠিক এইরকমভাবে ভেজে নিলে এই পটেটো বল একদম রেডি। এটাকে এখন তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। বন্ধুরা দেখুন এখানে আমার পটেটো বলগুলো একদম ভাজা হয়ে গেছে, আর কালারটা দেখুন, দেখলেই লোভ লাগবে, আর একবার দেখলেই খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা এইরকম পটেটো বল আপনারা যদি সন্ধ্যের সময় চায়ের সাথে বানিয়ে বাড়ির লোককে খাওয়ান, তারা কিন্তু খুব খুশি হয়ে যাবে। আর এই পটেটো বলগুলোই আমরা রেস্তোরাঁতে খেয়ে থাকি, সেটা তাও কিন্তু আবার অনেক দাম দিয়ে। বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণেই এই পটেটো বলগুলো কত সহজেই বাড়িতে বানানো হয়ে যায়। দেখুন বন্ধুরা এই পটেটো বলগুলো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো, দেখতে যেরকম সুন্দর হয়েছে আর ভেতর থেকে ততটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে। দেখুন বন্ধুরা, এই দেখুন কত সুন্দরভাবে ভেঙে গেল, আর ভেতরটা দেখুন একদম বল তো বল, ভেতরটা একদম এইরকম ফাঁপা, আর দেখুন কতটা সুন্দর ভাজা হয়েছে, দেখলেই লোভ লেগে যাবে। এইরকম পটেটো বলগুলো আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে দেখুন। তাহলে বন্ধুরা আপনারা তো পুরো রেসিপিটা দেখলেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের এই পটেটো বলটা কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। আর বন্ধুরা আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আর যেই সব বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সমস্ত রেসিপিগুলো আপনারা দেখতে থাকবেন। তাহলে বন্ধুরা টাটা।